আসসালামু আলাইকুম। তো আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকে একটা ইনভার্টার এসেছে। তো এটা ১০০০ ওয়াটের ২০০০ ওয়াট এটা। ২০০০ ওয়াটের মোটামুটি ভালো কোয়ালিটির একটা। তো এটা ফ্যান চালাইতে গিয়ে সম্ভবত নষ্ট হয়েছে না বজ্রপাতের জন্য যাই হোক বলে গেল। তো এখন আমরা লাইন দিয়ে দেখব। তো এখানে ফিউজটা কিন্তু ওপেন আছে। আমরা সমস্যাটা দেখলাম যে ফিউজটা ওপেন হয়ে গেছে। তো এখন লাইন দিয়ে ফিউজটা আমরা শর্ট করে দেখব যে সমস্যাটা সমাধান হয় কিনা। দেখতে পাচ্ছেন লাইন দিয়েছি তো কোনো রেসপন্স নাই। আমরা এখন ফিউজটা শর্ট করে দেখব যে এই কিন্তু দেওয়া নাই, মানে সুইচ কিন্তু দেওয়া নাই, তারপরেও আমরা ফিউজ এখন শর্ট করে দেখব। তো দেখতে পাচ্ছেন এখানে ফিউজ শর্ট করলে একদম পাওয়ার সাপ্লাই আমাদের জিরো হয়ে যাচ্ছে। তার মানে আমাদের লাইনে কোথাও ডিস্টার্ব আছে। একদম একদম ওপেন হয়ে যাচ্ছে একদম, মানে পাওয়ার সাপ্লাই জিরো হয়ে যাচ্ছে একদম। তো আমরা মসফেটগুলো এখন চেক করব। মসফেট তো হিটও হচ্ছে না। তো কন্টিনিউটি মোডে আমরা এখন চেক করব। তো এই মসফেটটা শর্ট পাচ্ছি, এটাও শর্ট পাচ্ছি। আচ্ছা, মসফেট এখানে 4টা আছে, 4টাই আমরা শর্ট পাচ্ছি। যেহেতু 4টায় শর্ট, হয়তো আমাদের এইচবি সেকশনের মসফেটগুলো নষ্ট হতে পারে। দেখতে পাচ্ছেন এই মসফেটটা শর্ট আছে, এটা ভালো। তারপরেও আমরা 4টায় তুলে ফেলবো, এই যে। তো আমরা উপর থেকে একটা শর্ট পেলাম। আর এখন আমরা কি করব, তো মসফেট আমরা 4টায় আমরা এখন তুলে ফেলবো। তো তুলে ফেলার পরে আমরা চেক করব যে আমাদের তারপরে কি সমস্যা। তো মসফেট এখন আমরা এইচবি সেকশনের 4টা এবং এই 4টা আমরা এখন মসফেট তুলে ফেলবো। ভিডিওটা কন্টিনিউ করতে থাকুন। আমরা ইনপুট সাইডের এবং আউটপুট সাইডের মসফেট এই যে 4টায় খুলে নিয়েছি। তো খুলে নেওয়ার পরে আমরা এখন ফাইনাল চেক দেবো যে এই যে ইনপুট সাইডের মসফেট এগুলো। তো দেখতে পাচ্ছেন একদম শর্ট এটা, আর এটাও শর্ট। ইনপুট সাইডে মনে হচ্ছে 4টাই নষ্ট, আর এটাও নষ্ট। দেখতে পাচ্ছেন এই একটা ভালো পেলাম ইনপুট সাইডে, 4টা মসফেটের মধ্যে একটা ভালো পেলাম। এখন আমরা এইচবি সেকশনে চলে আসলাম, হাই ভোল্টেজ মসফেটগুলো চেক করব। তো এই মসফেটটা ভালো আছে, এখানে 12N65 ব্যবহার করা হয়েছে হাই ভোল্টেজ। আচ্ছা, এই মসফেটটাও ভালো আছে, এটা শর্ট, একদম ফুল শর্ট। আচ্ছা, এই মসফেটটাও ভালো আছে। তার মানে তো এখানে মোট 4টা মসফেট নষ্ট পেলাম। দেখতে পাচ্ছেন আমাদের ইনপুট সাইডের মসফেটগুলো আসলে নষ্ট হয়ে গেছে। তো এখানে একটা ভালো আছে, আর আউটপুটে হাই ভোল্টেজ মসফেটের মধ্যে 4টার মধ্যে একটা, এবং এখানে 4টা নষ্ট। মোট মোট 4টা ভালো, 4টা নষ্ট। তো এখন আমরা সার্কিটে চলে আসবো, এগুলা সাইডে থাক। তো এখন আমরা প্রত্যেকটা গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি চেক দিব। ফ্রিকোয়েন্সি না থাকলে মসফেট কেটে গেছে বলে যে মসফেট লাগিয়ে দিলে হয়ে যাবে, এটা ভুল ধারণা। তো আমরা স্টেপ বাই স্টেপ চেক করব, প্রত্যেকটার এখন গেট ভোল্টেজ ফ্রিকোয়েন্সি চেক দিব। বন্ধুরা, আমরা মসফেটগুলো খুলে নিলাম, এখন পাওয়ার কানেকশন দিব আবারও। তো পাওয়ার কানেকশন দিয়ে এখন আমরা চেক করব। তো এই যে পাওয়ার কানেকশন দিয়ে নিচ্ছি। আচ্ছা, মসফেট যেহেতু খুলে ফেলেছি, এখন আমরা ফিউজটা শর্ট করে দেখি যে আমাদের ইনভার্টারটা রানিং হয় কিনা। যে আমার আঙুলের এই পাশে, আচ্ছা, এখানে শর্ট করে দেওয়া হলো। এখন আমাদের সুইচটা অন করতে হবে। তো বন্ধুরা, আমরা লাইন দিয়ে নিয়েছি, এখন আমরা সুইচটা শর্ট করে দেখবো যে আমাদের এলইডি জ্বলে কিনা। তো আমি যে টুইজার দিয়ে, এই যে টুইজারটা দিয়ে সুইচটা শর্ট করে দিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এখানে খুবই সাবধানতার সাথে কাজ করতে হবে। এই যে লাইনটা শর্ট করে দিয়েছি, তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমাদের এলইডি জ্বলছে, এই সাইডে আমাদের এখানে এলইডি জ্বলছে। তো আমরা কি করব, এখন ফ্রিকোয়েন্সিগুলো চেক দিব। তো তার আগে সুইচটা আমরা একটু শর্ট করে নিব। তো বন্ধুরা, আমরা পিছন থেকে চিকন একটা জাম্পার ওয়্যার দিয়ে সুইচটা শর্ট করে নিলাম। তো আমরা এখন অসিলোস্কোপ লাগবে আমাদের। তো অসিলোস্কোপের সাহায্যে আমাদের গেট ওয়েভটা দেখতে হবে। তো নেগেটিভটা আমি এই যে নেগেটিভে দিয়ে নিলাম। এখন প্রত্যেকটার এখন গেট ফ্রিকোয়েন্সি আমরা চেক করব। তো এগুলা আমরা জানি কাজ করে যে 35 থেকে 40 কিলো হার্টজের মধ্যে, 45 কিলো হার্টজ। তো প্রত্যেকটা গেট ফ্রিকোয়েন্সি দেখতে পাচ্ছেন 40 কিলো হার্টজে কিন্তু এটা কাজ করছে। এটার ফ্রিকোয়েন্সি ঠিক আছে, এটাও ঠিক আছে 40 কিলো হার্টজ। এটাও আমাদের ঠিক আছে 40 কিলো হার্টজ। এখানেও আমাদের ঠিক আছে 40 কিলো হার্টজ। তার মানে আমাদের প্রত্যেকটার গেট ফ্রিকোয়েন্সি কিন্তু ঠিক আছে। তারপরেও আমি মাল্টিমিটার দিয়ে গেট রেজিস্টারগুলো এখন চেক করব। বন্ধুরা, যেহেতু প্রত্যেকের গেট ভোল্টেজ এবং ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে, সেহেতু আমরা মসফেট রিপ্লেস করে দিব। তো এখানে আমি মসফেট হিসেবে ইউজ করছি 077 আর 5NT, অর্থাৎ এটা 80 ভোল্টের 80 অ্যাম্পিয়ারের মসফেট। তো প্রত্যেকটা মসফেট আমি 4টায় একই মসফেট দিয়েছি। তো এই যে মসফেটগুলো এখানে আমরা ইনস্টল করে দিব। সরি, লাইন দেওয়া রয়েছে, লাইনটা এই যে খুলে নিলাম। তো এই যে প্রত্যেকটা এখন
সুন্দরভাবে মসফেটগুলো এখন রিপ্লেস করে দিচ্ছি একটা একটা করে আমরা মসফেট বসিয়ে, তারপরে আমরা স্টেপ বাই স্টেপ চেকে চলে যাব। তো মসফেট নষ্ট হয়ে গেলে যে মসফেট পুড়ে গেলে ঠিক হবে তা না, অনেক কিছু ভিডিওতে দেখানো হয় আবার হয় না, কারণ কিছু লং প্রসেস আছে সেগুলো আসলে দেখানো যায় না। তো মসফেট 4টা লাগিয়ে নিলাম, এখন আমরা সুন্দরভাবে 4টা সোল্ডার করবো এখন। তো বন্ধুরা আমাদের মসফেট লাগানো কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন 4টা মসফেটই আমরা সুন্দরভাবে লাগিয়ে ফেলেছি। তো এখন আমরা লাইন দিব এবং দেখব এই ক্যাপাসিটার আমাদের 300 ভোল্টেজ তৈরি হয় কিনা। তো এই যে লাইন দিয়ে নিয়েছি, রিলেটাও সুইচিং হয়েছে, আমাদের এই যে এলইডি ইন্ডিকেটর জ্বলছে। আর খুব সাবধানতার সাথে এখানে আসলে হাত দিতে হবে সার্কিটে, কারণ এখানে হাই ভোল্টেজ থাকে। তো আমরা এই ব্রিজ হাই ভোল্টেজ ক্যাপাসিটরে ভোল্টেজ আছে কিনা সেখানে আমরা চেক করব। তো মাল্টিমিটারটা আমি ডিসি মোডে নিয়ে নিচ্ছি। তো এখানে 12.1 ভোল্টেজ দেওয়া, এখানে 250 থেকে 220 ভোল্টেজ থাকার কথা, সরি 250 থেকে 300 ভোল্টেজ। তো দেখি এখন কত আছে। তো দেখতে পাচ্ছেন 282 ভোল্ট। তো এটা আমাদের ভোল্টেজটা ঠিক আছে, আউটপুটে 282 ভোল্ট। তার মানে 300 ভোল্টেজ যেহেতু 12 ভোল্টেজ দেওয়া, এখন যদি আমরা ইনপুট ভোল্টেজ বাড়িয়ে দিই সেক্ষেত্রে 300 ভোল্টেজ হয়ে যাবে। তো তার মানে আমাদের এখানে ভোল্টেজ ঠিক আছে। এই যে এখন আমরা লাইনটা খুলে ফেলে দিয়েছি, কিন্তু এখনই কিন্তু সার্কিটে হাত দেওয়া যাবে না, কারণ এখানে হাই ভোল্টেজ থাকে সবসময়। আমরা ক্যাপাসিটরটা ডিসচার্জ করে নিব। তো দেখতে পাচ্ছেন কী পরিমাণে লাইটটা জ্বলে উঠলো। তো ক্যাপাসিটরটা আমরা ডিসচার্জ করে নিয়েছি। এখন চলে আসবো আমরা এসবিএস সেকশনে। রেজিনটা ভেঙে গেল। তো বন্ধুরা এই যে আমরা এসবিএস সেকশনে চলে আসলাম, এখন আবারও একটু লাইন দিব। তো লাইন দেওয়ার পরে আমরা এখন হাই ভোল্টেজ সেকশনের মসফেটগুলোর গেট ফ্রিকোয়েন্সি এবং স্টেপ বাই স্টেপ সব চেক করব। তো এই যে লাইন দিয়ে নিলাম আবারও। তো আমরা প্রত্যেকটা যদি গেট ভোল্টেজ বা ফ্রিকোয়েন্সি চেক দিই, তো আমরা এখন গেট ভোল্টেজটা চেক করব। তো এখানে হাই ভোল্টেজ সেকশনে আছে 7.8, এখানে 3.7 এখানেও, এই সাইডটাতে আছে 6.0, এই সাইডটা আছে 5 অর্থাৎ 6। এই দুইটা আমাদের ঠিক আছে। এখানে একটু ভোল্টেজ কম মনে হচ্ছে, 3.7, আরও বেশি থাকার কথা। তো আমরা একটু চেক করে নিব। এই সাইডটা আমরা গেট ভোল্টেজ কম পাচ্ছিলাম, তো পরবর্তীতে আমি এটার রেজিস্টারটা একটু মেপে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কোনো মান আসছে না। এখানে যে 102 রয়েছে, অর্থাৎ 1 কিলো ওহমের, দেখতে পাচ্ছেন কোনো মান নাই, অথচ এই সাইডেরটাই কিন্তু মান আছে। দেখতে পাচ্ছেন অর্থাৎ 1 কিলো ওহম। তো আমরা কী করবো, এই রেজিস্টারটা এখন আমরা চেঞ্জ করে দিয়ে দেবো। তো বন্ধুরা আগে দেখতে পাচ্ছিলেন এখানে এই যে 1K যে রেজিস্টারটা রয়েছে এটা কিন্তু নষ্ট হয়ে গেছে, দেখতে পাচ্ছেন কোনো মান নাই। কিন্তু এখানে যে আমরা নতুন আরেকটা ইনস্টল করলাম, দেখতে পাচ্ছেন এখানে মান চলে এসেছে। তার মানে আমাদের এখানে এবার যদি আমরা গেট ভোল্টেজগুলো মাপি, একদম সঠিকভাবে গেট ভোল্টেজটা পাবো। এই যে লাইন দিয়ে নিলাম, দেখতে পাচ্ছেন এখানে 4.0, এখানেও 4.0, এই দুটাতে বেশি থাকবে 6.4, এখানেও 6.4। ওকে, তো আমরা একটু ফ্রিকোয়েন্সিটা চেক করে নিব কত হার্টজ থাকে, আমরা একটু দেখব এখানে। তো এখানে 50 হার্টজ থাকার কথা। তো এই যে এখানে 50 হার্টজ থাকার কথা, তো এখানে আছে সম্ভবত 51 হার্টজ মতো। এই যে 49, এখানে 49 হার্টজ আছে। তো এখানে 49 হার্টজ, তো 50-49 এটা কোনো বিষয় না। তো এখন আমরা এখানে যদি মসফেট ইনস্টল করে দিই, ইনশাল্লাহ আমাদের এটি চালু হয়ে যাবে। তো বন্ধুরা এখানে আমাদের ফ্রিকোয়েন্সি ঠিকঠাক আছে, এখন আমরা মসফেটগুলো বসিয়ে দিব। তো মসফেটগুলো দিচ্ছি 12N65 আর 12N50, অর্থাৎ একই অ্যাম্পিয়ার আমাদের ঠিকঠাক আছে। একটাতে আছে 500 ভোল্ট আর একটা 650 ভোল্ট, তো একই কাজ করবে। তো আমরা এখন মসফেটগুলো ইনস্টল করব। তো এই যে একটা একটা করে মসফেটগুলো ইনস্টল করে দিই। এটা একটু ফাঁকা কম হয়ে গেছে, এটা খুলে যাই। ধরো আমরা এসবিডি সেকশনের মসফেটগুলো লাগিয়ে নিয়েছি। এখন আমরা প্লাগ দুইটা লাগানো রয়েছে, এখন আমরা পাওয়ার সাপ্লাই লাইন দিব এবং দেখুন আমাদের এসি ভোল্টেজ আউট হয় কিনা। তো দেখতে পাচ্ছেন আউটপুট একদম ফিক্স 220 ভোল্ট, 222। তো আমরা ভ্যারিয়েবলটা ঘুরিয়ে ভোল্টেজটা 223 করে দিব, 230 ভোল্ট। তো আলহামদুলিল্লাহ আমাদের ইনভার্টার কমপ্লিট। তো দেখতে পাচ্ছেন আউটপুটে আমাদের একদম ফিক্স 231 ভোল্ট। ভোল্টেজটা আরেকটু কমাই দেবো, 229-এ থাক।
তো আলহামদুলিল্লাহ কমপ্লিট। তো যারা যারা এই ধরনের ইনভার্টার মেরামত করতে চান অবশ্যই যোগাযোগ করতে পারেন। তো আজকের ভিডিও এ পর্যন্তই। আসসালামু আলাইকুম।